তো বন্ধুরা, আজকে কাঁঠাল বীজ দিয়ে ধোকার ডালনার রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। এটা বানানো যেরকম সহজ, খেতেও খুবই সুস্বাদু। তো কী করে বানাচ্ছি দেখে নাও। এখানে একটু ভালো টাইপের কাঁঠাল বীজগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, করে ভালো করে ছাড়িয়ে নেবো, দিয়ে মিক্সিতে একটা ভালো করে মণ্ড বানিয়ে নেবো। মণ্ডটার ওপর দিয়ে দেবো হচ্ছে 5 ফোড়ন, তারপর হচ্ছে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেবো। আর অতি অবশ্য বন্ধুরা কাঁচা লঙ্কা দেবে, যেটা আমি দিতে ভুলে গেছিলাম, পরে দিয়ে দিলাম। তারপরে তেল দিয়ে দুপাশে ভালো করে হাত দিয়ে এরকম একটা চৌকো শেপ দিয়ে প্রথমে এগুলোকে টুকরো টুকরো করে ধোকার সাইজে কেটে নেবে। দিয়ে এগুলোকে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। যখন দেখবে এরকম একটু লাল লাল করে বন্ধুরা সমস্ত ধোকাগুলো ভাজা হয়ে গেছে, তখন ধোকাগুলো একটা পাত্রে তুলে নেবে। তারপর কড়াইতে দিয়ে দেবে হচ্ছে 1 চামচ ঘি দিয়ে দেবে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে একটু নেড়েচেড়ে নেওয়ার পর একটা পাত্রে এই মশলাটা বানিয়ে নেবে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি আর একটু জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেবে। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেবে যাতে রঙটা ভালো হয়। তারপর এই মশলাটাকে ওর মধ্যে দিয়ে একটু টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নেবে। যখন আর একটু অবশ্যই আদা বাটা দেবে, আদা বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর ওপর থেকে ধোকাগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেখে দিয়ে খুলে ওপর দিয়ে গরম মশলা দিয়ে দিলে দুর্দান্ত ধোকার ডালনা রেডি কাঁঠাল বীজের।